السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রাণপ্রিয় উপস্থিতি আমাদের সাথে বন্ধুগণ, আজকে এই জুবাইল দাওয়া সংলগ্ন মসজিদে কিছুক্ষণ পূর্বে আমরা আরবি ভাষায় প্রদত্ত যে জুমার খুতবা শুনলাম, আমরা এই পর্যায়ে সেই খুতবার অনুবাদ এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খুতবা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব যথারীতি আল্লাহ তাআলার প্রশংসা অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করে মুসলিমদেরকে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের উপদেশ দিয়েছেন। এই মর্মে তিনি একাধিক কোরআন আয়াত এবং হাদিস উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম যে আয়াত তিনি তিলাওয়াত করেছেন সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। অর্থাৎ তোমরা আল্লাহর ভয়ে ভীত অবস্থায় জীবনযাপন করো, তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করো এবং ইসলামের উপরে জীবনযাপন করো, যেন তোমাদের মৃত্যুটা ইসলামের উপরেই হয়। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা পেশ করেছেন। সেই বিষয়টি হচ্ছে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন ও অগ্রগতি। প্রিয় বন্ধুগণ, তিনি বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি মৌলিক মূলনীতি হল মুসলিম জাতিকে একতাবদ্ধ জীবনযাপন করতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এ মর্মে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো এবং তোমরা ফিরকাবন্দি বা বিচ্ছিন্ন হয়ে যেও না। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثة ويكره لكم ثلاثة। আল্লাহ তাআলা তোমাদের তিনটি জিনিস পছন্দ করেন এবং তিনটা জিনিস অপছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাদের তিনটা জিনিস খুব ভালোবাসেন, পছন্দ করেন, আর তিনটা জিনিসকে ঘৃণা করেন বা অপছন্দ করেন। সে তিনটা জিনিস কি, যেগুলো তিনি পছন্দ করেন? ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তিনি এটা পছন্দ করেন যে তোমরা কেবলমাত্র তার ইবাদত করবে এবং তার সাথে শিরিক করবে না। তোমরা কেবলমাত্র তার ইবাদত করবে এবং তার ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং তিনি এটাও পছন্দ করেন যে তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে সম্মিলিতভাবে ধারণ করবে। আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে সবাই মিলে ধরে থাকবে এবং তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে না, বিভক্ত হয়ে যাবে না। এই তিনটা জিনিস তিনি অত্যন্ত পছন্দ করেন। প্রিয় বন্ধুগণ, প্রকৃতপক্ষে সত্যের উপরে একতাবদ্ধ থাকা এবং সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনের উপরে চলা, এটি দ্বীন এবং দুনিয়ার উভয় জগতে সফলতার মানদণ্ড। মানুষ যখন একসাথে সম্মিলিতভাবে এই দ্বীনের উপরে পরিচালিত হবে, সত্যকে ধারণ করবে, আল্লাহর দ্বীনকে মজবুতভাবে ধারণ করবে, এটার দ্বারা তাদের যেভাবে দ্বীন প্রতিষ্ঠিত থাকবে, একইভাবে দুনিয়াবী ক্ষেত্রে তারা শক্তিশালী হবে। এবং প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এর মাধ্যমে সমাজে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, বিশৃঙ্খলা রোধ হবে।
পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ইত্যাদি প্রতিষ্ঠিত হবে যখন সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনকে ধারণ করবে, আল্লাহর রশিকে ধারণ করে জীবনযাপন করবে। তাহলে এর মাধ্যমে দ্বীন এবং দ্বীন উভয় ক্ষেত্রেই তারা উপকৃত হবে। প্রিয় বন্ধুগণ, এখন কথা হচ্ছে যে সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনকে ধারণ করা বা সবাই মিলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হকের উপর প্রতিষ্ঠিত থাকবো কিভাবে? এর 4টি উপায় রয়েছে। এই 4টি পদ্ধতি অবলম্বন করে আমরা আল্লাহর দ্বীনের উপরে বা হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো। 1 নম্বর হচ্ছে ওয়াহদাতুল আকীদা। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে এক এবং অভিন্ন আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমরা একটি মাত্র আকীদার উপরে, একটি মাত্র বিশ্বাসের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি তাহলে আমাদের এটা একতাবদ্ধ থাকার একটি অন্যতম উপায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেগুলো তোমরা কি করো? অনুসরণ করো, এবং সেগুলো বাদ দিয়ে অন্য কোনো কিছুকে তোমরা বন্ধু হিসেবে বা অনুসরণীয় হিসেবে গ্রহণ করো না। প্রকৃতপক্ষে তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন উপদেশ দেন, কিন্তু আমরা মানুষরা খুব সামান্য পরিমাণে উপদেশ গ্রহণ করে থাকি। সাথী বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা যুখরুফের 43 নম্বর আয়াতে তিনি বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, তোমার কাছে যে ওহী নাজিল করা হয়েছে তুমি সেটাকে শক্তভাবে, মজবুতভাবে ধরে থাকো, তাহলে তুমি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। এটি মূলত উম্মতের সকলের প্রতি নির্দেশ। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে ওহী, সেই ওহীকে আমাদেরকে শক্তভাবে, মজবুতভাবে ধরতে হবে, তাহলেই আমরা এই সিরাতে মুস্তাকিম বা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো। প্রিয় বন্ধুগণ, সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বাদ তারাকতু ফীকুম মা লান তাযিল্লু বা'দাহু ইন ই'তাসামতুম বিহ। যে আমি তোমাদের মাঝে রেখে গেলাম এমন জিনিস, যদি তোমরা ওই জিনিসটাকে শক্তভাবে ধারণ করো তাহলে এরপরে তোমরা কখনোই বিপথে যাবে না, পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহ। আর সেই জিনিসটি হচ্ছে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাহ। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম। 1 নম্বর হচ্ছে যে আমাদের আকীদা, অর্থাৎ কিতাব এবং সুন্নাহর যে আকীদা, সেটার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে সবাইকে একতাবদ্ধভাবে। এবং 2 নম্বর হচ্ছে, প্রিয় সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে ওয়াহদাতুল ইত্তিবা। আমরা এই আকীদার উপরে সম্মিলিতভাবে পরিচালিত হতে হবে। এই আকীদা এবং বিশ্বাসের উপরে সম্মিলিতভাবে পরিচালিত হতে হবে, অর্থাৎ আল্লাহর কিতাব এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, এটাই হচ্ছে আমার সোজা রাস্তা, এটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম বা সরল সোজা রাস্তা, তোমরা এটারই অনুসরণ করো। এছাড়া অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথ তোমরা অনুসরণ করো না। যদি করো তাহলে আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সোজা পথ। এই পথে তোমরা পরিচালিত হও, এই পথ ছাড়া অন্য কোনো দিকে তোমরা যেও না। পৃথিবীতে আর অসংখ্য অগণিত
মত এবং পথ রয়েছে, বিভিন্ন আদর্শ আইডিওলজি রয়েছে, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফিরকা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, এদিকে আসেন, এদিকে আসেন। কিন্তু আমরা যদি জান্নাতের রাস্তায় চলতে চাই, আল্লাহর দেওয়া পথের উপরে নিজেদের জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে শুধুমাত্র আল্লাহর দেওয়া রাস্তার উপরেই চলতে হবে, এর ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। সাথী বন্ধুগণ, তাহলে দুইটি জিনিস আমরা পেলাম। 3 নম্বর হচ্ছে ওয়াহদাতুল মানহাজ, আমাদের নীতি এবং আদর্শ এক হতে হবে, অর্থাৎ সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেই মানহাজ, যেই রীতিনীতি, সেটার উপরে পরিচালিত হতে হবে। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তো আমাদের মানহাজ বা নীতি এক থাকতে হবে, এর মধ্যে কোনো ভিন্নতা থাকা চলবে না। আর সেই মানহাজ কোনটা? আমাদের সালাফে সালেহিন যেই মানহাজ বা যে আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল, সেই মানহাজ বা সেই আদর্শের উপর আমাদেরকে চলতে হবে, অর্থাৎ সাহাবীগণ এবং তাবিঈনগণ যে পথে চলেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তির কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে আল্লাহ রাসূলের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে এবং মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে। মুমিনদের পথ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে সাহাবী এবং তাবেঈনদের পথ। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হয়, তারা কারা ছিলেন? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, এবং তাদের যারা অনুসারী তারা কারা ছিলেন? তাবেঈন। তাহলে এখানে মুমিনিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবার আগে সাহাবায়ে কেরাম, এবং যারা সঠিকভাবে তাদেরকে অনুসরণ করবে সেই সকল তাবেঈনগণ। তাদের পথের বিপরীতে যারা পথ চলবে, আল্লাহ তাআলা বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যে পথে চলছে আল্লাহ তাদেরকে সেই পথেই চালাবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবেন। ওয়া সাআত মাসীরা, এই পথের পরিণতি বা এর পরিণতি হবে অত্যন্ত নিকৃষ্ট। তাহলে এখানে যেটা আদেশ করা হচ্ছে সাথী বন্ধুগণ, আমাদেরকে কোন পথে চলতে হবে? সেটা হচ্ছে মুমিনিনগণ অর্থাৎ সাহাবী এবং তাবেঈনগণ যেই পথের উপর চলেছিলেন সেই পথের উপর চলতে হবে, সম্মিলিতভাবে, একতাবদ্ধভাবে। এই পথের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। এবং প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া ইন্নাহু মান ইয়া'iশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি, যে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে অচিরেই তারা দেখতে পাবে অনেক ধরনের মতবিরোধ, কিন্তু তোমরা এই সময় যেটা করবে, আমার সুন্নত এবং আমার সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নত বা আদর্শকে তোমরা শক্তভাবে ধারণ করবে। আমরা যদি কোনো রশিকে সামনের দাঁত দিয়ে ধরি, সেটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে বা দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অপর পক্ষ থেকে যদি টান দেওয়া হয়। কিন্তু মাড়িতে যদি শক্ত করে ধরি, তাহলে তুলনামূলকভাবে সেটা আরো শক্তভাবে ধারণ করা যায়, এক্ষেত্রে এটা বেশি তুলনামূলক নিরাপদ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আমার সুন্নাহকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা তোমাদের মাড়ির দাঁত দিয়ে শক্ত করে মজবুত ভাবে ধরো, এবং তোমরা দিনের মধ্যে নিত্য নতুন আবিষ্কার থেকে দূরে থাকবে, কেননা প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। যদি দিনের মধ্যে সেটা করা হয়, প্রত্যেকটি বিদআতই হচ্ছে গুমরাহি, এবং প্রত্যেকটি গুমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা তিনটা জিনিস পেলাম। চতুর্থ যে জিনিস সেটি হচ্ছে ওয়াহদাতুল কিয়াদা, একক নেতৃত্ব, মানে নেতৃত্বের সাথে আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের পাশে থাকতে হবে, যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা তারা করতে পারে। যদি সব ক্ষেত্রে আমরা তাদের বিরোধিতা করি, তাহলে তারা কখনোই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। একতাবদ্ধ থাকার এটাও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যারা রাষ্ট্র পরিচালনা করে বা যে শাসকবৃন্দ রয়েছে তাদের সাথে একতাবদ্ধভাবে থেকে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের কাজে সহযোগিতা করা, এটি যারা দেশের নাগরিক তাদের জন্য অপরিহার্য দায়িত্ব। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ঈমানদারগণ, যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের, অর্থাৎ যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, যারা শাসন ক্ষমতা পরিচালনা করছেন, ক্ষমতার মসনদে রয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের তোমরা কি করো? আনুগত্য করো। তবে এক্ষেত্রে অবশ্যই সেই শর্তটা প্রযোজ্য, আনুগত্য করতে হবে শুধু ভালো কাজে। ইন্নামা তাআতু ফিল মা'রুফ, শুধু ভালো কাজে আনুগত্য করতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, রাষ্ট্র যদি কোনো খারাপ কাজে আদেশ করে সেটা মানা যাবে না। শরীয়ত বিরোধী হারাম কোনো কাজের আদেশ করে সেটা মানা যাবে না। কিন্তু যেটা ভালো কাজ, যেটা দ্বারা মানুষের উপকার রয়েছে, সেটা ক্ষেত্রে অবশ্যই তার কি করতে হবে? আনুগত্য করতে হবে। যদি আমরা সেটা করি তাহলে এটার দ্বারা আমাদের দিন এবং দুনিয়া উভয়টাই কল্যাণকর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে আলাইকা সামা ওয়া তাআ ফি উসরিকা ইউসরিক, যে তোমার জন্য আবশ্যক হচ্ছে শাসকের কথা শোনা এবং আনুগত্য করা, পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি স্বাভাবিক থাকুক অথবা কঠিন হোক, এবং তোমার সেটা ভালো লাগুক অথবা খারাপ লাগুক, এবং এমনকি সে যদি কোনো কোনো ক্ষেত্রে সাধারণ জনগণের উপরে নিজেকে সে প্রাধান্য দেয়, নিজে দেখা যাচ্ছে রাষ্ট্রের কিছু সম্পদ সে নিজের স্বার্থে ব্যবহার করছে, তারপরও তার আনুগত্য করা আবশ্যক নাগরিকদের জন্য। ইসলামী শরীয়তে এক্ষেত্রে আমাদেরকে এটা ফরজ বিধান দিয়েছেন, তবে ওই শর্ত সাপেক্ষে, শরীয়ত বহির্ভূত কোনো কাজে আনুগত্য করা যাবে না। যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব যেটা উল্লেখ করেছেন যে আমরা যদি শান্তিতে দেশে বসবাস করতে চাই এবং আখিরাতটাও আমাদের সমৃদ্ধ হোক, এটা আমরা প্রত্যাশা করি, তাহলে অবশ্যই আমাদের জন্য জরুরি হচ্ছে একতাবদ্ধভাবে জীবনযাপন করা এবং দেশকে উন্নত করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা, শত্রুর মোকাবেলায় একতাবদ্ধ থাকা এবং একনিষ্ঠভাবে দেশের সাথে সম্পর্ক রাখা এবং সামাজিকভাবে সবসময় একে অপরকে সহযোগিতা করা, এবং আমরা যে সকলেই এক জাতি, একটা দেহ, একটা প্রাণ, এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের মধ্যে বসবাস করা, তবে রাষ্ট্র উন্নত হবে, সমৃদ্ধ হবে এবং দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই আমরা উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বক্তব্য থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে সম্মানিত খতিব সাহেব মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন, ইসলামের বিজয়ের জন্য দোয়া করেছেন, এবং যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে আল্লাহ সুপথে পরিচালিত করেন, এবং তাদের যারা সহযোগী বা তাদের যারা বন্ধু, তাদেরকে যেন আল্লাহ তাআলা সংশোধন করেন। কারণ তারা যদি ঠিক থাকে তাহলে রাষ্ট্রের নাগরিকরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। তারা যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজের অনেক কিছুই খারাপ হতে বাধ্য। তাই তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের প্রতিষ্ঠিত রাখেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে তিনি আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করার মাধ্যমে খুতবা শেষ করেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।